হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে লাউ পাতার বড়া বানিয়ে দেখাবো। এই জন্য আমি মসুরির ডাউল আগে থেকে বেটে নিয়েছিলাম, সঙ্গে কাঁচামরিচও বেটে নিয়েছি, পেঁয়াজও বেটে নিয়েছি যাতে করে গোটা না থাকে। দিয়ে দিচ্ছি লবণ, হালকা হলুদ, দিয়ে দিচ্ছি হালকা গুঁড়ামরিচ। এবার আমি ভালোভাবে মাখিয়ে নেব। আমি সুন্দর করে মাখিয়ে নেব যাতে সমস্ত উপকরণ ভালোভাবে মিশে। দেখতেই পাচ্ছেন আমার মাখানো কমপ্লিট। এবার আমি চলে যাব নেক্সট প্রসেসে। আমি আগে থাকতেই লাউ পাতা সুন্দর মতো ভিনেগার দিয়ে ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার আমি পুরো লাউ পাতাতে ডাল বাটা মাখিয়ে নেব। পুরোটাকে মাখিয়ে নেব। আসলে মসুরির ডাউল বা অন্য কোনো ডাউল, যে ডাউল দেন না কেন, ডাউলটা দেওয়ার একটাই কারণ, তাহলে লাউ পাতাটা মানে ছড়িয়ে যাবে না, একটার সঙ্গে আরেকটা লেগে থাকবে। আমি সুন্দরভাবে মরিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে মরিয়ে নিচ্ছি। আবার এখানেও আমি ডাল বাটা দিয়ে দেব। আমি নিচেরটাও মরিয়ে নেব। এখানেই দিয়ে দেব ডাল বাটা। এবার আমি লাস্ট একবারের জন্য মরিয়ে নেব, তাহলেই আমার এটা বানানো কমপ্লিট। দেখতেই পাচ্ছেন লাস্ট বার আমি মরিয়ে নিলাম। এবার এটার উপর আমি হালকা করে ডাল দিয়ে দেব। অনেকে চাইলে বেসন দিয়েও বানাতে পারে, অনেকে বানায় বেসন দিয়ে, বাট আমি ডাল দিয়ে বানাই। আমি দেখি ম্যাক্সিমাম মানুষ ডাল বাটা দিয়ে বানিয়ে ফেলে এটা, কেননা ডাল দিয়ে বানালে বেশি মজা লাগে। আমি হালকা করে ডাল দিতেছি যাতে এটা মচমচা হয়। হালকা করে ডাল দিলে দেখা যায় কি মচমচা হয়। বেশি দিলেও হয়, কিন্তু আমার কাছ থেকে হালকা ডাল দেওয়াটা বেশি মজা লাগে। তো দেখতেই পাচ্ছেন একটা হয়ে গেছে। আমি আবার আরেকটা বানিয়ে ফেলবো। আমি এটাকেও সুন্দর মতো করে চারিপাশে ডাল দিয়ে দিব, দিয়ে তারপরে মরিয়ে নেব। আমার কাছে কিন্তু লাউ শাকের বড়া মজাই লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন আমি আবারও মরিয়ে নিচ্ছি। আর এই লাউ শাকটা কিন্তু আমাদের নিজেদের গাছের লাউ শাক, মানে আমার শ্বশুর লাউ গাছ লাগিয়েছে, কিন্তু সে গাছে কোনো ফল আসে নাই, লাউ ধরে নাই, এজন্য আমরা লাউ শাক খেয়ে ফেলতেছি। আমার আরেকটা হয়ে গেছে, লাউ ধরে না, এই জন্য আমরা লাউ শাক খেয়ে ফেলছি। শুধু শুধু নষ্ট করে তো লাভ নেই, তাই আমি লাউ পাতার বিভিন্ন রকমের রেসিপি বানিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি 4টা বানিয়ে নিচ্ছি মোটমাট। এগুলো অনেক বড় লেভেলের হয়, যার কারণে বেশি একটা কেউ খেতে পারে না। একটা খুব বেশি হলে 2টা, এর বেশি খেতে পারে না।
দেখা যায় কি দুটো খেলে পেট ভরে যায়। এরপর যে আমি প্যান আগে বসিয়ে রাখছিলাম, দিয়ে দিলাম রেগুলার সয়াবিন তেল। আমার সয়াবিন তেলের মধ্যে ডাল পড়ে গেছে, এই জন্য ওরকম দেখাচ্ছে। আমি এই পর্যায়ে হালকা গরম হয়েছে তেলটা, আমি দিয়ে দিচ্ছি লাউ পাতার বড়া। আমি কিন্তু চুলাটা মিডিয়াম লোতে রেখেছি, যাতে করে এটা আস্তে আস্তে ভাজা হয়। আর কেননা আস্তে আস্তে ভাজা হলে দেখা যাবে কি এটা মচমচে হবে আর ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু ডাল খুবই কম দিচ্ছি, খুবই কম। আমার কাছে মনে হয় যে আমি যদি মানে যে লাউ পাতাটা দিয়ে বানাচ্ছি সেটা বেশি ইম্পর্টেন্ট ডাউলের থেকে। আমি ডাউলটা শুধু ব্যবহার করছি একটাই কারণে, যাতে মানে ছুটে না যায়, একটা থেকে আরেকটাতে লেগে না যায়। এই জন্য আমি সব কয়টা সুন্দর মতো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি আস্তে আস্তে করে উল্টিয়ে নেব যাতে করে ভেঙে না যায়, যেহেতু আমি ডাল কম দিচ্ছি তো ভেঙে যেতেই পারে, স্বাভাবিক। আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর লাউ পাতার বড়াটা কিন্তু আমার বরের অনেক পছন্দ। এইভাবে আমরা চাল কুমড়ার যে পাতাটা আছে ওটারও বড়া বানাই, ওটাও মজা লাগে। আমার লাউ পাতার বড়াটা প্রায় হয়ে গেছে, দেখিয়ে বোঝা যাচ্ছে যেটা ভিতর থেকে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি লো ফ্লেমে রান্না করতেছি ডিপ করে, তো এটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার উঠিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা যার ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি আবারও বলছি, আমার রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। আমার কাছে মজা লাগছে, দেখবেন আপনাদের কাছেও মজা লাগবে আমার এই রেসিপিটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমি আবারও বলছি, অবশ্যই একটা কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড খোদা হাফেজ, ভালো থাকবেন।